আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখন থাকছে আজকে সংবাদপত্রের প্রধান শিরোনাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। লেটস গো স্টার্টেড। প্রথম আলো সংবাদ শিরোনাম দিয়ে শুরু করি। মধ্যরাতে শো, টিকিট না পেয়ে হল ভাঙচুর। নার্গিসকে আরও 1 বছরের কারাদণ্ড। ঈদযাত্রার 5 দিনে সড়কে 92 মৃত্যু। 10 লাখ চামড়া লবণযুক্ত হয়েছে। দিল্লি বৈঠকে গুরুত্ব পাবে অর্থনীতি, যোগাযোগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর, রাষ্ট্রীয় সফরে আগামীকাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সই হইতে পারে 10টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক। এবার কি অন্য কিছু হবে? অর্থাৎ আগামীকাল খেলা সুপার 8-এর খেলা, অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা। বন্যা বৃষ্টির চাপ নিতে পারছে না সিলেট। বৃষ্টি ও পাহাড়ি ডলে পানি বাড়ছে, পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। সুনামগঞ্জে বন্যা। এবার আলোচনায় আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদ। MFS হিসাব বেশি রংপুরে, কম চট্টগ্রামে। BBS-এর জরিপের তথ্য। তারেকের একলা চলো নীতি বাস্তবে কাজে লাগছে না। মানবজমিনের সংবাদ শিরোনাম, উজানের ঢলে ভেসে গেল ঈদ আনন্দ। পানিবন্দী 8 লাখ মানুষ। বারবার কেন ডুবছে সিলেট? ঘর ছেড়ে মানুষ আশ্রয় কেন্দ্রে। নতুন সময়সূচিতে অফিস ব্যাংক। OG চ্যালেঞ্জের শুরু টাইগারদের সেমিফাইনাল মিশন। ঈদ শেষে অস্থি নিত্যপণ্যের বাজার। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত 10 জন। চামড়ার দাম নিয়ে 9-6। ঈদের ছুটিতে সড়কে চলল অর্ধশত প্রাণ। ভারত থেকে নেমে আসা পানি ও অতিবৃষ্টি, বন্যার কবলে 7 জেলা। ইনকিলাবের সংবাদ শিরোনাম। বিস্তারিত দিকে পানি নিচে সিলেট শহর। বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী ও দুধকুমার নদের পানি। সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা পানির নিচে। বানভাসী মানুষের ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি। অতি বর্ষণ ও ভারতের উজানের ঢলে 10 নদ নদী 15 পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে। সিলেট বিভাগ ও নেত্রকোনার বন্যায় অবনতি। ব্রহ্মপুত্র যমুনা নদে পানি ক্রমাগত বাড়ছেই। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জনের মৃত্যু। সারা দেশে ঈদুল আজহা পালিত। বন্যা কবলিত এলাকায় চিকিৎসকদের জন্য স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা। অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু চাই বাংলাদেশ। সারা দেশে বৃষ্টির পূর্বাভাস। ঢাকায় নেই যানজট, সচিবালয়ে উপস্থিতি কম। বাংলাদেশের ভিতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত। মিয়ানমার আক্রমণ করলে আমরা আঙ্গুল চুষব না, জনাব ওবায়দুল কাদের। ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড। বেসামরিকদের উপর ইচ্ছাকৃত হামলা। জাতিসংঘের তদন্ত রিপোর্ট প্রকাশ। হুতিদের হামলায় লোহিত সাগরে ডুবে গেল দ্বিতীয় ব্রিটিশ জাহাজ ডুবে গেল। 24 বছর পর উত্তর কোরিয়ায় পুতিন। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 10 জনের মৃত্যু। পানি নিচে সিলেট ও সুনামগঞ্জ। 4 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা। এবার কি ভাগ্য বদলাবে বাংলাদেশের? সুপার 8-এ কাল প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সমকালের সংবাদ শিরোনাম, সেই পুরনো ধারায় চামড়ার বাজার। LWG সনদ অর্জনে কেন দেশীয় ট্যানারি পিছিয়ে? বন্যায় ডুবছে সিলেট, আরও 3 জেলায় অবনতি। সম্পদ নিয়ে এবার আলোচনায় ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। 20 প্রকল্প অতিরিক্ত ব্যয় 9,375 কোটি টাকা। পাহাড়ি ঢলে বাড়ছে সিলেট, সুনামগঞ্জ। আশ্রয়ের খোঁজে লাখো মানুষ। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, প্রধানমন্ত্রী কাল দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। অমীমাংসিত ইস্যুতে আলোচনা হবে। সিলেট অঞ্চলে পানিবন্দী 23.5 লাখ মানুষ। রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম বন্যার আশঙ্কা। লাশ শনাক্তের উদ্যোগ নেই, তদন্ত নিয়ে প্রশ্ন। সৈন্য চোরাচালানের মাফিয়াদের বাঁচানোর চেষ্টা চলছে। ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত।
কালবেলা সংবাদ শিরোনাম 33 কোটির জমি 150 কোটিতে কেনার প্রস্তাব। বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরতে চান, চ্যালেঞ্জের শুরুতেই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। নয়াদিগন্ত সংবাদ শিরোনাম সবজি, সালাদ ও শুটকিতে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি। এবছর অবিকৃত থেকে গেল 25,71,000 গবাদি পশু। প্রধানমন্ত্রী 2 দিনের রাষ্ট্রীয় সফরে কাল দিল্লি যাচ্ছেন। রাহুলের আসনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী। গরিবের হক সিন্ডিকেটের পকেটে বিনামূল্যে চামড়া নেয়ার লোক মিলেনি বহু স্থানে, ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও এতিমখানা। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম বৈষম্য অন্যায় থাকবে না, সেই দেশ গড়তে হবে। জনাব জিএম কাদের। অতিরিক্ত রাজনীতি শিক্ষা ব্যবস্থা নষ্ট করে, সব জিনিসপত্রের দাম অস্বাভাবিক। বিএনপির যুগ্ম মহাসচিব। বিএনপি সিনিয়র নেতারা আতঙ্কে, কমিটিতে আরো 2 দফা বাড়ছে, বড় রদবদল। দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন আগামীকাল। মিন্টুকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। যারা আমাকে এতিম করেছে তারাই সান্ত্বনার নামে অভিনয় করে গেছে। এমপি কন্যা সিনেমার গল্পের মতোই, ঠিক সিনেমা যখন না মারিয়া নিজেই আবার সান্ত্বনা দেয়, সেরকমেরই একটা সুপার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ অস্ট্রেলিয়া। ভোটার সংকটে দুশ্চিন্তা ইসি, দামি প্রার্থী এজেন্ট বিক্রি নিয়ে সংকটে কমিশন। মার্কিন নাগরিকত্ব পাচ্ছেন 5 লাখ অবৈধ অভিবাসী। মন্ত্রীর অভিযানে নানা অনিয়ম, আলটিমেটাম। ইসলামী ব্যাংক হাসপাতাল। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম মোটরসাইকেল ও ইজি বাইকের কারণে দুর্ঘটনা বেশি হচ্ছে। সেন্ট মার্টিনিয়া সরকার বানোয়াট কথা বলছে। দরিদ্রদের সঙ্গে ঠকছে দেশও। এবারও ধস চামড়ার বাজারে সৌভাগ্য বান্ডা চামড়া বিক্রি করতে পেরেছেন 200 থেকে 300 টাকায়। একটা গরুর দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 80,000, 90,000। সেখানে একটা চামড়া কি করে হয় 200-300 টাকা? আপনারা একটু ভাবুন। চামড়াজাত পণ্যের বাজার প্রায় 26,000 কোটি টাকার। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে চাপা 9 প্রাণ। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ চায় প্রত্যাবর্তন। বাড়ছে সিলেট চোখ রাঙ্গাচ্ছে তিস্তা। আসাদুজ্জামান দেশে ফিরে সব অভিযোগের জবাব দিবেন। দেশে কবে ফিরবেন ঠিক নাই। অবশেষে ভোটের রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধী। আলোচনার অগ্রভাগে অর্থনীতি। হিসাব 25 লাখ বাড়লেও কমেছে লেনদেন। মিন্টুকে কারাগারে পাঠানো নিয়ে গুঞ্জন। 8 দিনের রিমান্ডের 3য় দিনেই আদালতে খুনের দায় স্বীকার করেনি মিন্টু। খোলা বাজার থেকে 4 কার্গো এলএনজির ক্রয়দেশ বাতিল। বগুড়ায় ঈদের রাতে 2 বন্ধুকে কুপিয়ে হত্যা। বগুড়ায় ঘটনায় আসামি আওয়ামী লীগ নেতা। রামুতে ঘুমন্ত স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা। দেশের বিভিন্ন জায়গায় আরো 3 খুন। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।